রুদ্র ও উমাকে ঘোল খাইয়ে দিল ছুটি ও অভি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অভি ও ছুটি রথের দড়ি ধরে টানছে। এদিকে অভির ঘরে ঢুকে কিছু কিছু গুন্ডা, যাদের পাঠিয়েছে রুদ্র ও উমা। এরপরে দেখা যাবে এদিকে অভি ছুটিকে বলতে থাকে, ছুটি আমি জানি না বাড়িতে হিরেটা আছে, যদি কোনোভাবে কোনোভাবে কেউ ওখানে হামলা করে, কেউ কোনোভাবে ওটা ওখান থেকে সরিয়ে দেয়, তবে কিন্তু খুবভাবে বিপদে পড়বো, বুঝতে পারছো তুমি? তখনই ছুটি বলে, চিন্তা করবেন না, আমি আমি হিরেটা ওখান থেকে সরিয়ে দিয়েছি, হিরেটা আমাদের চোখের সামনেই আছে। এরপরে দেখা যাবে অভি যখনই ছুটির হাতে হাত রাখে তখনই পরীর কথা মনে পড়ে যায়। এরপরে অভি মনে মনে বলতে থাকে, আমি বুঝতে পারি না, যখনই ছুটির কাছে আমি যাই, ছুটির হাতে হাত রাখি, তখনই কেন তোমার কথা মনে পড়ে পড়ি। এদিকে দেখা যাবে গুন্ডা দুটো অভির ঘরে তছনছ করে খুঁজতে থাকে, আলমারি খুলে আলমারির লকার সহ সমস্ত জায়গায় খুঁজতে থাকে হিরেটা, কিন্তু কোনোভাবেই খুঁজে পায় না। ঠিক তখনই উমা ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার, তোমরা তোমরা হিরেটা পেয়েছো? তখনই গুন্ডাগুলো বলে, না ম্যাডাম, এখনো হিরেটা পাইনি, কোথাও নেই, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। এদিকে দেখা যাবে ফোনটা কেটে দিয়ে উমা অভিকে বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে এই অভিটা গয়নাগুলো ওই হিরেটা কোথায় রেখেছে। এদিকে দেখা যাবে সবাই মিলে হই হুল্লোড় করতে থাকে। তখনই রুদ্র বলতে থাকে, সত্যি ওরা খুব ধুরন্ধর, খুব চালাক, এই অভি আর ছুটি দুজনে মিলে এই হিরেটা কোথায় রেখেছে কে জানে। হিরেটা যে করে হোক আমাদের খুঁজে বের করতেই হবে, হিরেটা আমাদের হাতের নাগালের মধ্যে আনতে হবে, যেভাবেই হোক। এরপরে দেখা যাবে ছুটি দেখতে পাই কিছু কিছু লোকজন যাদেরকে সন্দেহজনক মনে হয়। ঠিক তখনই ছুটি ইচ্ছে করে আবির নিয়ে লোকগুলোর চোখে ছিটিয়ে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় উমা ও রুদ্র। এরপরে দেখা যাবে উমা বলতে থাকে, দেখতে পেয়েছো এই মেয়েটা কতটা দুষ্টু, কতটা কতটা বাজে, এভাবে লোকগুলোর চোখে আবির ছিটিয়ে দিল যাতে করে ওরা কোনোভাবে ওদেরকে অ্যাটাক করতে না পারে, বুঝতে পেরেছো তুমি? তখনই দেখা যাবে এদিকে ছুটিকে প্রসাদ বিতরণ করতে দেয় ছুটির শাশুড়ি। এরপরে দেখা যাবে ছুটি ছুটি নিজে বরণডালা দিয়ে জগন্নাথ দেবকে বরণ করতে থাকে। তখনই দেখা যাবে চুমকি বলতে থাকে, তুই যাই করিস না কেন ছুটি, একটু পরেই দেখবি তোর ওখানে আতশবাজি ফুটতে থাকবে, তখনই তুই চিৎকার করে ভয় পেয়ে থালাটা ফেলে দিতেই তোর আঁচলে আগুনটা লেগে যাবে, তখনই মজা বুঝতে পারবি। এখন তো আমি কিছুই বলবো না। এটা দেখে দেখা যাবে অভি ঝুমকির দিকে তাকিয়ে থেকে ঝুমকির কর্মকাণ্ড দেখতে থাকে। এদিকে ঝুমকি ও ছুটির কিছু না হয় সেখান থেকে চলে আসে, সেখান থেকে এসে বাইরে এসে রাগান্বিত কণ্ঠে বলতে থাকে। ঠিক তখনই দেখা যাবে অভি অভি কিছু আতশবাজি নিয়ে এসে ছুটির আঁচলের সঙ্গে বেঁধে দেয়, আর সেখানে আতশবাজি ফুটতে থাকে। তখনই রুমকি চিৎকার করে বলতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এসব কি হচ্ছে। এরপরে দেখা যাবে বা আতশবাজি ফুটে গেলে তখনই অভি বলতে থাকে, কি ব্যাপার ঝুমকি, এবার ভালো লাগছে তো? আমি 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 তোমাদের শিক্ষা দিতে পেরেছি। তখনই দেখা যাবে অভির দিদি এসে বলতে থাকে, অভি তুই এখানে কি করেছিস, ঝুমকির সাথে বলতো। তখনই দেখা যাবে অভি বলতে থাকে, কি করেছি আমি দিদিয়া, তুই জানিস না কি করেছি? এই সেম কাজটা তো তোরা ছুটির সঙ্গেই করতে চেয়েছিলি। আমি বুঝতে পারি না ছুটির সঙ্গে তোদের কি শত্রুতা, আর তোমার মেয়ে, মা তোমার মেয়ে কি চায় ছুটির থেকে? ছুটির সঙ্গে ওর কিসের শত্রুতা? সবসময় ছুটির পেছনে লেগে থাকার কোনো কারণ নেই, ও কেন সবসময় ছুটির পেছনে লেগে থাকে, ওর থেকে জানার চেষ্টা করো। এই কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় অভির মা। এরপরে দেখা যাবে ছুটি বলতে থাকে, বাদ দিন না, এসব নিয়ে কেন কথা বলছেন, এসব নিয়ে বাড়াবাড়ি করবেন না প্লিজ। তখনই দেখা যাবে ঝুমকি বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও অভি, আমার ভুল হয়ে গেছে। তখনই দেখা যাবে অভির মা বলতে থাকে, তুই যে আমার মেয়ে, আমার ভাবতেও ঘৃণা লাগছে, আমার তোকে মেয়ে বলে পরিচয় দিতে সত্যি লজ্জা করে। তখনই দেখা যাবে অভি বলতে থাকে, এখন এসব বলে কোনো লাভ নেই, ওনার মতো মহিলা কোনোভাবেই শুধরাবে না। এরপরে দেখা যাবে অভি সমস্ত কিছু খুলে বলে কি করে সে বুঝতে পেরেছিল যে এভাবে ছুটিকে বিপদে ফেলার চেষ্টা করবে ঝুমকি। তখনই দেখা যাবে ছুটি বলতে থাকে, তোরা শেষমেশ জগন্নাথ দেবের পুজোটাকেও বাদ দিলি না তাই না, বরণডালার মধ্যে এমন কিছু করলি, সত্যি তোদের দেখে আমি অবাক হয়ে যাই, তোদের দেখে আমার সত্যি অবাক লাগে। তখনই এ কথা শুনে দেখা যাবে চুমকি বলতে থাকে, বাড়াবাড়ি করিস না ছুটি, অনেক লেকচার দিয়েছিস, আর দিতে হবে না, তোর কথাগুলো সত্যি শোনার কোনো ইচ্ছে নেই। তখনই এ কথা শুনে দেখা যাবে
দেখা যাবে ঝুমকি বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে তুই কেন এখানে এসে অযথা ঝামেলা করছিস। তখনই ছুটি বলতে থাকে, আমি যদি ঝামেলা না করতাম তবে তো আমি কোনোভাবে তোর মুখোশটা খুলতে পারতাম না। এরপরে দেখা যাবে এই অভি ও ছুটি প্ল্যান করে রিন্দ্রর কাছে একটি ছোট্ট চিরকুটটি দিয়ে দেয়, যেটাতে শত্রুপক্ষদের বোঝাতে চায় যে সেই পুটলির মধ্যে ডায়মন্ডটা আছে। এরপরে দেখা যাবে উমা ও রুদ্র আড়াল থেকে সমস্ত কিছু দেখে ফেলে আর বলতে থাকে, তার মানে এই ইন্দ্র বলে ছেলেটির কাছে হীরেটা আছে, ওকে ধরে হীরাটা কেড়ে নিলে আমরা আমরা সব দিক থেকে একদম উঠে যাব। এ কথা শুনে দেখা যাবে উমা ও রুদ্র দুজনে ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকে। এরপরেই দেখা যায় ইন্দ্র যাওয়ার সময় কিছু লোকজন দিয়ে সেই টুকলিটা ইন্দ্র থেকে নিয়ে নেয়। এরপরে যখনই পুটলিটা খুলতে যাবে তখনই সেখানে একটি চিরকুট দেখতে পায়। চিরকুটে লেখা, তোমরা বোকা বনে গেছো, তোমরা ভেবেছো যে এই এই পুটলির মধ্যে হয়তোবা হিরেটা আছে, কিন্তু এতটাও সহজ নয়। তোমাদের সামনে ছিল হিরেটা, কিন্তু তোমরা চোখে দেখতে পাওনি, এখনো আছে, তোমরা বুঝতে পারছো না। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় রুদ্র ও উমা। এরপরে উমা বলতে থাকে, সত্যি এই ছুটি মেয়েটা খুব ধুরন্ধর, ওই মেয়েটার কারণে সমস্ত প্ল্যান ভেস্তে গেল। এদিকে দেখা যাবে অভি ছুটিকে বলতে থাকে, ছুটি আজকে তুমি ছিলে বলে সবকিছু সম্ভব হলো, তা না হলে তো খুব বাজেভাবে ফেসে যেতাম। তখনই ছুটি বলে, আমি জানতাম যে কোনো না কোনো কিছু হবে, যে তো বাড়ি থেকে ঠাকুরের মূর্তি চুরি হতে পারলে, বাড়ি থেকে ঠাকুরের হার চুরি হতে পারলে এটা তো ডায়মন্ড, এটাও তো হারাতে পারে, তাই না? তাই আমি আগে থেকেই সতর্ক ছিলাম, একদম ভাববেন না। তখন এই কথা শুনে দেখা যাবে খুশি হয়ে যায় অভি বলতে থাকে, সত্যি সত্যি তোমার কোনো তুলনা নেই। এদিকে রুদ্র ও উমা দুজনে কথা বলতে থাকে। রুদ্র উমাকে বলতে থাকে, আমি বুঝতে পারছি না কিভাবে কি করব, কোনোভাবেই যে কোনো দিকে সফল করতে পারছি না, কোনোভাবেই যে হচ্ছে না, এটা এখন করার কোনো পদ্ধতিই নেই। এ কথা শুনে দেখা যাবে তখন অভি বলতে থাকে, অভি সবাইকে নিয়ে ঘরের মধ্যে চা বানিয়ে খেতে থাকে। এরপরে দেখা যাবে ভোলাকে নিয়ে আসে আলমারি ঠিক করার জন্য। এদিকে ইন্দ্র বলতে থাকে, এই মেয়েকে ভালোবাসাটা তো ভুল। রুদ্র একবার যদি অভি জানতে পারে যে আমি ওকে পছন্দ করি, ওকে বাড়ির বউ বানাতে চাইছি, তবে তো অভি আমাকে মেরেই ফেলবে। এই মেয়ে তো একে খুনের মামলায় আছে, আবার আবার এই যে স্মাগলিং এর কেসেও জড়িয়ে পড়বে। আমি বুঝতে পারছি না যে এই মেয়েকে আমি কি করে আটকাই। এই মেয়েকে বিয়ের কথা বললে অভি আমাকে একদম শেষ করে ফেলবে। এদিকে দেখা যাবে ছুটি বলতে থাকে, কি হলো রে ইন্দ্রদা, তুমি এভাবে বসে আছো যে, কোনো সমস্যা, কিছু কিছু ভাবছো বলো তো? তখন এই কথা শুনে দেখা যাবে ইন্দ্র বলতে থাকে, না সেরকম কিছুই নয়। এরপরে দেখা যাবে ইন্দ্র বলতে থাকে, ঠিক আছে ছুটি, আমি এখন বাড়ি ফিরছি, এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি, কোনো চিন্তা করো না। এরপরে ছুটি বলতে থাকে, ঠিক আছে কোনো চিন্তা করবো না, আপনি আপনি যেতে পারেন। এরপরে দেখা যাবে সবাই চলে গেলে তখনই অভি বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে এসব। তখনই ছুটি বলে, এবারে এবারে কিন্তু কোনোভাবে হারলে চলবে না, এবারে আমাদের হিয়ারিং এ আমার বাবাকে ছাড়াতেই হবে, যে করে হোক ছাড়াতে হবে। তখন এই কথা শুনে দেখা যাবে অভি বলতে থাকে, আমি আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব তোমার বাবাকে ছাড়ানোর, কোনোভাবে আমি ওনাকে জেলে রাখতে দেব না। এ কথা তো আমি তোমাকে দিয়েছি, কথাটা যেন মাথায় থাকে। এ কথা শুনে তখন দেখা যাবে ছুটি বলতে থাকে, আপনি আপনি কথা দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমার বাবার যদি কিছু হয়, আমার বাবার কাছে আমাকে যেতে বলেছে, বাবা ডেকেছে, আমি যদি বাবার কাছে যাই, বাবা যদি আমার হাতে শাখা পলা কপালে সিঁদুর দেখে, তবে তো সন্দেহ করে ফেলবে। এরপরে দেখা যাবে এ কথা শুনে অভি অবাক হয়ে যায়। ছুটি কাঁদতে থাকে আর বলতে থাকে, আর যদি এগুলো না পড়ে যায় তবে বাইরের লোক সন্দেহ করবে, তবে আমি কোনটা করব বলো তো? তখন এই কথা শুনে দেখা যাবে অভি বলতে থাকে, চিন্তা করো না ছুটি, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এভাবে কাঁদলে কি আর সমাধান হবে বলো তো? এভাবে কাঁদলে কিছুই হবে না, তুমি তুমি একদম ভেবো না। তখন এই কথা শুনে দেখা যাবে ছুটিকে চুপ করিয়ে দেয় অভি চুপ করিয়ে বলতে থাকে, প্লিজ ছুটি, এত কথা বলো না, আমি তোমাকে কথা দিয়েছি, তোমার বাবাকে আমি নির্দোষ প্রমাণ করব, আমার কথা কখনো খেলাফ হয় না, আমি যে করে হোক তোমার বাবাকে উদ্ধার করবই, আমি তোমাকে কথা দিচ্ছি। এ কথা শুনে দেখা যাবে ছুটি বলতে থাকে, আপনি ঠিক বলছেন তো? আপনি কথা দিচ্ছেন তো যে আপনি ফিরিয়ে এনে দেবেন? তখন এই কথা শুনে দেখা যাবে
অভি বলতে থাকে, হ্যাঁ আমি কথা দিচ্ছি যে আমি তোমার বাবাকে ফিরিয়ে দেব ছুটি, একদম ভাববে না। এরপরে দেখা যাবে ছুটি ঘুমোতে যাবে, তখনই সেখানে বালিশ না পেয়ে ছুটি অবাক হয়ে যায়। এরপরে অভিকে ফোন করতে থাকলে অভি ফোনটা কেটে দেয়। এরপরে ছুটি রেগে মেগে যখনই যাবে ঠিক তখনই দেখতে পায় অভি ভেতরে ঢুকে পড়ে আর বলতে থাকে, কি হয়েছে, এত ফোন করছো কেন, ফোন করার কি কারণ আছে? তখনই ছুটি বলে, আপনি আপনি ঘুমাবেন না বলে কি আমারও ঘুম নেই, আমি ঘুমাবো না? বালিশ কোথায়? তখনই দেখা যাবে অভি বালিশ নিয়ে এসে ছুটিকে বলতে থাকে, এই যে সবকটা বালিশই আছে। এই বলে ছুটিকে ঢিল দিতে থাকলে ছুটি হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে ভয় পেয়ে যায় অভি বারবার ছুটিকে ডাকতে থাকে আর বলতে থাকে, কি হলো ছুটি, উঠো।